এবং আমি আমার মনের মতোই দেখি এখানে আসি, সেই জায়গায় যদি এই অপবাদটা আমার কাছে আছে স্যার, আমি মরে যাওয়ার ভালো হবে। ফাঁসি দেখান। তাহলে আপনি খুন করেন নাই? না, ইম্পসিবল, আমি খুন করি নাই। আপনি বড়টা করে কেন আসছেন? এই রক্তগুলো কার? এই যে সুদি মারছে আমাকে ডাকাইতে, আমি সেটা বারবারই বলতেছি। এই যে এখনো আমার রক্ত পড়তেছে, আমার ব্যথায় থাকতে পারতেছি না আমি। আমার পুরো লুঙ্গি টুঙ্গি পরপাত হয়ে গেছে। আপনাকে জনতা আটক করে নাই? না, আটক করে নাই অবস্থায়? না, আমাকে একটা লোক আটক করছে। একটা লোক যখন আমি কথা বলতেছি ওনার সাথে, তারপরে এখানে বিভিন্ন জন লোক আসে আমাকে ধরছে। হাত থেকে নিজের আত্মরক্ষা বলতে একটা কথা আছে। আপনার বোনকে কে মারলো? আমার বোনকে কে মারছে সেটা তো আমি বলতে পারতেছি না। আমি তো ওইখানে উপস্থিত ছিলাম না। আমি যদি উপস্থিত থাকতাম তাহলে আমি বলতে পারতাম যে আমি মারছি বা কে মারছে সেটা আমি দেখছি। আপনি কোথা থেকে আটক হয়েছেন বলেন? বুঝলেন, আপনি কোথা থেকে আটক হয়েছেন? আমি আটক হয়েছি যে, আমি আপনাকে বলি, এটা জায়গাটার নাম কি আমি নিজেও তো আসলে জানি না। আমি এদিকে তেমন একটা আসিও না। আপনি এই ঘরে কখন ঢুকছেন বলেন? এই ঘরে কখন ঢুকছেন আপনি? কিন্তু আমি ঢুকি নাই। আপনাকে ঘর থেকে সবাই এখন পাইছে কোথায়? আপনাকে কোথা থেকে আটক করছে সবাই? আমাকে আটক করছে যে ওই ওদিক থেকে, হাসান তার মাদারের ওইখান থেকে। আমি কান্দি কান্দি চলে যাচ্ছি, একটা লোক আমাকে ডেকে জিজ্ঞেস করছে যে কি রে ভাই, আপনি পুরুষ মানুষ, হ্যাঁ আপনি বোরকা পরছেন কেন? আমি ওনাকে বলছি যে আমি ডাকাতের হাত থেকে আত্মরক্ষার জন্য আমি বোরকাটা পরছি। আমি কে দেখেন, ওনাদেরকে মুখটা খুলে আমি দেখেন।